এই পর্বে আমরা দেখব একটি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এবং এই গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি একটি ওয়েবসাইটের সাথে কিভাবে সেট আপ করতে হয়। নিচে একটি লিঙ্ক দেওয়া আছে, আমরা চাইলে এই লিঙ্কটি এভাবে ওপেন করতে পারি অথবা সরাসরি গুগলে যেয়ে আমরা গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করলে এখানে চলে আসবে। আমরা এই লিঙ্কটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, বা যারা একেবারে নতুন তাদের হয়তো বা প্রথমে একটা অ্যাকাউন্ট করতে বলবে। গুগল ট্যাগ ম্যানেজারে অ্যাকাউন্ট করতে হলে আপনাকে অবশ্যই একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে। তো আমি আমার এই জিমেল অ্যাকাউন্টটি দিয়ে লগ ইন করা আছি। দেন হচ্ছে আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করছি। এই যে একটা ইন্টারফেস আসছে, আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে, প্রথমবারের মতো গুগল ট্যাগ ম্যানেজারে আসেন, তাহলে এই ইন্টারফেসটা সর্বপ্রথম আসবে। এখানে আমার আগে থেকে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এই জন্য ওইটা দেখাচ্ছে। দেন হচ্ছে উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই জিনিসটা দেখাচ্ছে। তো আমি যদি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসছে। এখানে আমাকে বলতেছে আমার গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টের একটা নেম দেওয়ার জন্য। এখানে আমি একটা নেম দেই, ব্রাইট স্টার আইটি একাডেমি। এবার আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দেন এখান থেকে। দেন হচ্ছে আপনাকে বলতেছে কন্টেইনার সেট আপ করার জন্য। আমরা যখন গুগল ট্যাগ ম্যানেজার স্ট্রাকচার নিয়ে কথা বলেছিলাম, তখন আমরা দেখেছিলাম যে সর্বপ্রথম হচ্ছে আমাদের একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট প্রয়োজন হয়। অ্যাকাউন্টের ভিতরে একটা কন্টেইনার থাকে, এই কন্টেইনারে আমরা আমাদের যে ডেটা সোর্সগুলো আছে, ওয়েবসাইট বা অ্যাপ, এগুলো আমরা রাখি। এক একটা কন্টেইনারে এক একটা ডেটা সোর্স আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা মাল্টিপল কন্টেইনার সেট আপ করে মাল্টিপল ডেটা সোর্স এখানে ব্যবহার করতে পারি। তো এখানে আমাদের কন্টেইনার সেটআপ করতে বলতেছে, কন্টেইনার নেম দিতে বলতেছে। আমরা এই নেমটা এখানে এনে কপি করে দিয়ে দেই। দেন হচ্ছে আমাদের টার্গেট প্ল্যাটফর্ম কোনটা, ওয়েবসাইট নাকি আইওএস নাকি অ্যান্ড্রয়েড অ্যাপ নাকি সার্ভার, কোনটা? তো আমাদের হচ্ছে এখানে ওয়েবসাইট, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে ক্রিয়েট। দেন হচ্ছে এখানে তাদের যে পলিসি আছে ওইটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম, ইয়েস। ওকে, তাহলে আমাদের কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে ওরা আমাকে বলতেছে যে ইনস্টল গুগল ট্যাগ ম্যানেজার, অর্থাৎ ওরা আমাকে এখানে একটা ট্র্যাকিং কোড দিয়ে দিয়েছে, যেই কোডটা আমার ওয়েবসাইটে বসানোর মাধ্যমে আমার ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের একটা কানেকশন করে দিতে পারি। তো এখানে ওরা বলতেছে যে এই যে যে ট্যাগটা আছে, এই ট্যাগটা কপি করো, কপি করে তোমার ওয়েবসাইটের যে হেডার সেকশন আছে বা হেড কোড আছে ওই জায়গায় এটা বসিয়ে দাও। এখন আমাদের যদি কাস্টম ওয়েবসাইট হয়, তাহলে ওয়েবসাইটে যে কোড সেকশন আছে ওইখানে যে এই কোডটা বসাতে হয়। এখন এইটা তো আর আপনি পারবেন না, তাই না? তাহলে যে ডেভেলপার আছে তাকে এই কোডটি কপি করে দিয়ে দেন এবং এই যে ইনস্ট্রাকশনটা আছে এইটা কপি করে তাকে পাঠিয়ে দেন যে তুমি এই কোডটা ওয়েবসাইটের যে হেড সেকশন বা হেড কোড আছে ওইটার ভিতরে তুমি বসিয়ে দাও। এখন আপনার ওয়েবসাইট যদি কোনো সিএমএস দিয়ে করা থাকে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস, শপিফাই বা এরকম যে কোনো একটা সিএমএস ব্যবহার করে করা, তাহলে কিন্তু ওই সিএমএস এর বিভিন্ন প্লাগইন বা টুলস বা অ্যাপ আছে, ওইগুলোর মাধ্যমে আপনি সহজেই এই কাজটা করতে পারবেন। আপনাকে এই কোড এগুলো ব্যবহার করতে হবে না। তো আমরা আমাদের যতগুলো কাজ আছে বা যতগুলো প্রসেস আছে, সবগুলো প্রসেস আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে করব। আপনি প্রত্যেকটা সিএমএস মোটামুটি সিমিলার টাইপের হয়, একটাতে হয়তো প্লাগইন ব্যবহার করেছে, আরেকটাতে হয়তো অ্যাপ আছে, আরেকটা টুলস আছে। তো প্রত্যেকটা সিএমএস এর জন্য এরকম একটু গুগল করলেই আপনি টুলস বা প্লাগইন পেয়ে যাবেন, বা এগুলো আমরা আমাদের কোর্সের শেষ দিকে হয়তোবা আমরা দেখিয়ে দিব। কিন্তু এই মুহূর্তে আমাদের যতগুলো কাজ করব আমরা একটা সিএমএস ব্যবহার করে করব, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেন আপনারা পুরো বিষয়টা ফার্স্টে বুঝতে পারেন। এরপরে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে বিভিন্ন সিএমএস দিয়ে আমরা পরবর্তীতে দেখিয়ে দিব। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটে যে ড্যাশবোর্ড আছে ওখানে চলে যাই। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। আমরা এখানে প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ প্লাগইনে চলে যাই। আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার লিখে সার্চ করি। দেন হচ্ছে এই যে এই প্লাগইনটা জিটিএম ফর ডব্লিউপি, এই প্লাগইনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেছে। দেন হচ্ছে অ্যাক্টিভেট। অ্যাক্টিভ হওয়ার পরে আপনারা এখান থেকে প্লাগইনটা খুঁজে বের করেন। এই যে প্লাগইনটা আমরা মাত্র ইনস্টল করে অ্যাক্টিভ করেছি, এটা সেটিংসে চলে যাব। সেটিংসে যে আমাকে বলতেছে যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে এই আইডিটা এখানে বসাও। এই যে আপনি গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন,
প্রত্যেকটা গুগল ট্যাগ ম্যানেজারে যে কন্টেইনার আছে প্রত্যেকটা কন্টেইনারের একটা ইউনিক আইডি থাকে। তো ওই আইডিটা হচ্ছে আপনাকে এখানে বসাতে বলছে। তো ওই আইডিটা আপনি কিন্তু এই যে কোডের ভিতরে একটু খেয়াল করলে পেয়ে যাবেন। এই যে দেখেন শেষের দিকে জিটিএম, তারপর এরকম একটা কোড দেওয়া আছে। এই কোডটা হচ্ছে ওখানে কপি করে বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এরপর আমাদের এই যে বাকি যে কোডটা আছে ওইটা হেডারে না কোথায় বসাবো এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই। তো আমরা এখান থেকে ওকে করে দিই। দেখেন এই কোডটা আপনারা এই যে এখান থেকেও পেয়ে যাবেন। আপনার যে ইন্টারফেসটা আছে গুগল ট্যাগ ম্যানেজারের এর উপরের দিকে এখানে আপনি এটা পেয়ে যাবেন। তো এখান থেকে কোডটা কপি করেন, কপি করে নিয়ে এখানে বসিয়ে দেন। দেন হচ্ছে কন্টেইনার কোড এটা অন করে দিলাম। আর কিছুই করার দরকার নেই, জাস্ট সেভ চেঞ্জ। ওকে, আচ্ছা সেভ দেওয়ার পরে দেখেন এই কন্টেইনারটা এটা কিন্তু অফ হয়ে গিয়েছে, তাই না? আপনি এটা আবার অন করে দেন, দিয়ে আবার একটা সেভ দেন। ওকে, তাহলে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এই যে আমরা যে সেট আপ করলাম এটা কি কাজ করছে কিনা এইটা আমরা কিভাবে বুঝবো? আমাদের এটা বোঝার জন্য একটা টুলস প্রয়োজন, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট ক্রোম এক্সটেনশন। এরকম নামে একটা ক্রোম এক্সটেনশন আমাদের প্রয়োজন। এই যে এক্সটেনশনটা এটা আমরা আমাদের ক্রোম ব্রাউজারে একটু ইনস্টল করে নেই। ইনস্টল করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, দেন হচ্ছে অ্যাড টু ক্রোম, দেন হচ্ছে অ্যাড এক্সটেনশন। ওকে, তাহলে আমাদের ক্রোম ব্রাউজারে এই এক্সটেনশনটা ইনস্টল হয়ে গেছে। এটাকে আমরা মাউসের ডান সাইডে ক্লিক করে এটাকে পিন করে দেই। দেন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আবার চলে আসি, আমাদের হোম পেজে চলে যাই। এখন এখানে দেখেন উপরের দিকে আমরা যে এক্সটেনশনটা ইনস্টল করলাম এটা এখানে আছে। আমরা এখানে ক্লিক করি, দেন হচ্ছে ডান, দেন হচ্ছে ইনেবল। ওকে, এখনও দেখাচ্ছে না, আমরা একটু পেজটা লোড দিয়ে দেখি। এখন আমরা এই এক্সটেনশনটাতে ক্লিক করে দেখি, এখানে আমরা দেখতেছি যে গুগল ট্যাগ ম্যানেজারের একটা আইডি আছে। এই যে এটা এটা আমরা যে একটু আগে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করলাম ওইটার সাথে ম্যাচ করে কিনা এটা একটু দেখে নেব, যে আমরা যে গুগল ট্যাগ ম্যানেজারটা ইনস্টল করেছি ওইটা আসলে কাজ করেছে কিনা। তো এটা হচ্ছে জিটিএম শেষে M8, এটা হচ্ছে M8। হ্যাঁ, দেখছেন? তাহলে আমাদের এখানে যে গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা আছে ওইটাই কিন্তু এখানে শো করছে। তার মানে আমরা গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে সঠিকভাবে সেট আপ করতে পেরেছি। এখন যদি আমরা এখানে আবার চলে আসি, এই যে এটা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টারফেস। তাহলে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এখানে একটা কন্টেইনার ক্রিয়েট করেছি। দেন হচ্ছে এই গুগল ট্যাগ ম্যানেজারটা আমাদের ওয়েবসাইটের সাথে সঠিকভাবে সেট আপ করতে পেরেছি।